ওয়াকফ আইন বা ওয়াকফের যে অ্যাক্ট, এটা নিয়ে কিন্তু একটা ভয়ঙ্কর চাপ রয়েছে আমাদের মধ্যে। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ওয়াকফ বোর্ড তারা কিন্তু দাবি করছে এই জমিটা আমাদের, ওই জমিটা আমাদের। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের বুকে বহু জায়গায় মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে এই ওয়াকফ অ্যাক্ট নিয়ে। ওয়াকফ অ্যাক্ট যেটাকে এই দেশের কংগ্রেসিরা লাগু করেছিল, কংগ্রেসিরা যেটা চেয়েছে যে যেভাবেই হোক এই দেশে তাদের ভোট চাই এবং তার জন্য যা করতে হবে তাই করো। এবং এর ফলে ওয়াকফ অ্যাক্ট বা ওয়াকফ যে আইন তৈরি করা হয়েছে সেই আইনের বলে ওয়াকফ বোর্ড এত বেশি ক্ষমতা পেয়ে গেছে যে সেই ক্ষমতা বলে তারা যে কোনো জমির উপরে নিজেদের দাবি করে দেয়। শুনলে অবাক হয়ে যাবেন, সেই জমির কাগজ থাকুক বা না থাকুক সেই জমিটা তাদের হয়ে যাবে। এবার আপনাকে প্রমাণ করতে হবে এই জমিটা আপনার আদৌ আছে না নেই। অর্থাৎ সবটাই কিন্তু উল্টো। এই উল্টো জায়গায় উল্টো নীতিতে আমরা ফেঁসে যাই এবং ফেঁসে গিয়ে বহু সম্পত্তি বেদখল হয়ে গেছে, বহু সম্পত্তি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অভিযোগ ওঠে যে ওয়াকফ যারা বোর্ড যারা চালায় তারা শুধুমাত্র হিন্দুদের সম্পত্তি নিয়েছে তা নয়, মুসলিমদের অনেক সম্পত্তি কিন্তু ওয়াকফ বলে তারা নিয়েছে, এটা অভিযোগ আছে। কতটা সত্যি কতটা মিথ্যে সময় বলবে, কিন্তু ওই ওয়াকফ নিয়ে কিন্তু গোটা দেশের মধ্যে একটা বিরাট বিরাট ক্ষোভ রয়েছে, বিরাট ক্ষোভ রয়েছে। কারণ একের পর এক জায়গায় এই ওয়াকফ বোর্ড তাদের মতো করে বলে যাচ্ছে এটা আমাদের জায়গা।